জুতোগুলো। হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দীপ্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাল 3:30 নাগাদ দাদা নিয়ে এসেছে আনারস। এই যে দেখুন, আনারস আমি প্যাকেট থেকে বের করছি। আনারসগুলো কিন্তু কাটাই ছিল, কেটে করে নিয়ে এসেছিল, আর এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। একটা একটা আরে আনারস আমি বের করে থালায় রাখলাম, আর সঙ্গে দিয়েছে এই যে বিট নুন। এই আনারসগুলো কেটে বিট নুন মাখিয়ে দাদা, আমি, আমার সবাই মিলে খাবো। তো থালায় সাজিয়ে রাখতে আমার এত সুন্দর লাগছে, আর তো কাটতে ইচ্ছেই করছিল না। কি সুন্দর দেখুন আনারসগুলো লাগছিল দেখতে। আমি কিন্তু একটু সাইড থেকে কেটে খেয়ে নিয়েছিলাম। আনারসগুলো এত সুন্দর টেস্ট, এত সুন্দর স্বাদ, কি বলবো। কিন্তু সত্যি বিশ্বাস করুন, এই আনারসগুলো থালায় সাজিয়ে রাখার পর আমার একদমই কাটতে ইচ্ছে করছিল না। কিন্তু হ্যাঁ, এনেছি যখন কেটে তো খেতেই হবে। আনারস খেলে স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই উপকার। আনারস হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আর প্রেগনেন্ট মহিলাদের কিন্তু খাওয়া খুবই বারণ, প্রেগনেন্ট মহিলাদের খাওয়া ক্ষতিকর। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমার আনারস কাটাও হয়ে গেল, আর আমি একটা রিলসও বানিয়ে নিচ্ছি এক চুটকি। তো একটা টুকরো আমি বড় করে কেটেছি, আর একটা ছোট করে টুকেছি। আনারস মাখা হবে। তো আনারসগুলো তো খুবই মিষ্টি আর খুবই টেস্টি। আহা, এদিকে দেখুন, দাদাকে দিয়ে দিয়েছি, ও একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিল। আর এদিকে আমার পতিদেবও বসে খাচ্ছেন। 5টার সময় আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, মা মেয়ে। আমার মেয়ে তো বেরিয়ে একদম রেডি, ও তো ম্যাচিং সব কিছুই পরে নিয়েছে, ও তো খুব খুশি দেখুন। আর সঙ্গে আমিও কিন্তু খুবই খুশি যখন জানতে পারলাম যে আমি মুভি দেখতে যাচ্ছি। এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব অজানা ছিল, মানে আমি জানতাম না যে আমরা মুভি দেখতে যাচ্ছি। মানে এটা আমার বর, আমার দাদা আর বউ সবাই মিলে কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানিং করেছিল। আমি কিন্তু একদম ঘুণাক্ষরেও জানিনি, ওরা সকালবেলা প্ল্যানিং করেছে। আগের দিন যেহেতু আমার সোমবার বার্থডে ছিল, তো আমি তো কাউকে কিছু জানাইনি। আর ওরা রাত্রে যখন জানে তখন মানে আমার দাদার অ্যাকচুয়ালি মনে ছিল না, ও রাত্রেবেলা আমাকে উইশ করলো। তো মানে কোনো সেলিব্রেট করলাম না। তো বলছিল যে সেলিব্রেট কেক টেক এনে দেবে। তো আমি বললাম না, আমার দরকার নেই। তো আমি একটু অভিমান করেছিলাম। তো সে কারণেই ওরা কিন্তু প্ল্যান করলো যে পরের দিন মুভি দেখতে যাব। দেখুন, কথা বলতে বলতে কিন্তু আমরা পৌঁছে গেলাম। আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে একটু চা খেয়ে নিচ্ছি। আর চাটা এত সুন্দর হয়েছিল। আমি তো চা খুব একটা পছন্দ করি না, কিন্তু মাঝে মধ্যে ঠান্ডা ওয়েদারে আমি একটু চা খাই। আর আমি যদি, দাদা বলছিল যে চাটা যদি না খাস কিন্তু পস্তাবি, এই চাটা কিন্তু খুব সুন্দর টেস্ট। তো যখন সবাই খাচ্ছে আর এত সুন্দর টেস্ট শুনছি, কেন খাবো না। তো আমি একটু নিয়ে নিলাম চাটা খেয়ে দেখলাম অসাধারণ টেস্ট, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে আমার মেয়েও, ও একটু চা খাবে বায়না ধরলো, আর ওকে একটু খাইয়ে দিলাম, কারণ ওর ঠান্ডা লেগেছিলো। আমারও কিন্তু ঠান্ডা লেগেছিলো, গলা ব্যথা, তাই এ কারণে কিন্তু কয়েকদিন হলো ভিডিওটা দিতে পারছিলাম না। তো এখন কিন্তু একটু বেটার ফিল করছি, গলাটা ঠিক আছে, তাই ভয়েসটাই দিচ্ছি। মানে বার্থডেটা হয়তো আমার কাছে খুব একটা ভালো দিন কাটলো না, মানে মোটামুটি কেটেছে, কিন্তু তারপরের দিনটা কিন্তু দাদা বৌদি খুব স্পেশাল ফিল করেছে। ওরা দুজনেই প্ল্যানিং করে মুভি যাওয়ার প্ল্যানিং করেছিল। আর মানে সঙ্গে বড় ছিল, তো দাদা অ্যারেঞ্জমেন্টটা করেছে, মানে টিকিট দাদা কেটেছে। তো আমরা সবাই মিলে কিন্তু খুব সুন্দর গিয়েছিলাম। আর বিকেলবেলা ওয়েদারটা এত ভালো ছিল, কি বলবো, না বৃষ্টি হয়েছিল, না রোদ, না গরম, একদম ঠান্ডা হাওয়া। আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে সবাই মিলে কিন্তু চাটা খেয়ে নিলাম জমিয়ে। আমার মেয়ে চায়ের সাথে একটু বিস্কুটও খেয়ে নিল। আর চাটা কি বলবো, বলার মতো কিছু নেই, বারবার বলছি অসাধারণ হয়েছে। আপনারা কারা চা খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমি খুব একটা চা লাভার না, কিন্তু মাঝে মধ্যে খাই। চাটা যে আমার অপছন্দ সেটা বলছি না। তো মোটামুটি ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর জানি আমার হয়তো ভিডিওগুলো এতটা কারো পছন্দ না, বাট আমি রেগুলারলি ভিডিও দিতেই থাকবো। একটু চেষ্টা করছি যত মানে প্রতিদিন দেওয়ার জন্য, প্রতিদিন দিতে থাকছি, কিন্তু মাঝে মাঝে এমন শরীরটা খারাপ হয়ে যায় যে দিতে পারছি না। কিন্তু আমি ট্রাই করছি প্রতিদিন দেওয়ার জন্য। আর আমি ফোন থেকেই শ্যুট করি, মানে আমার শ্যুট করারও কেউ নেই, নিজেই শ্যুট করি, নিজেই এডিট করি, নিজেই সব কিছু করছি। মেয়েকে আমি খুব একটা চা দিই না, কিন্তু মাঝে মধ্যে অনিয়ম করলে কিছু হয় না, ও একটু খেতে চায় তো ওকে দিলাম। আর এদিকে আমিও কিন্তু চাটা খেয়ে নিলাম। চাটা খেয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে। চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আইলেক্সের উদ্দেশ্যে। আজকের
আজকের পুরো ট্রিটটা কিন্তু দাদার ছিল, মুভি থেকে চা থেকে সমস্ত কিছু। তো বাইকে করে আমি এটা নিয়ে আমার দ্বিতীয়বার আইলেক্স যাওয়া হচ্ছে। বিয়ের আগে একবার গিয়েছিলাম দাদার সাথে, আর বিয়ের পরেও গেছিলাম দাদা বৌদি সবাই মিলে মাকে নিয়ে 2025-এ, আর এখন যাচ্ছি 2026-এ। কথা বলতে বলতে কিন্তু আমরা আইলেক্সের কাছাকাছি পৌঁছে গেলাম, এই দেখুন। আর আমরা এখন যাব বাইক স্ট্যান্ডে, বাইকটা রাখতে ওইখানে টিকিট গাড়ি কেটে নিই। আমার কিন্তু খুব ইচ্ছা ইউটিউবের পরিবারটা একটু একটু করে বড় করার। আর সত্যি বলতে আমি কতদিন টাকাতে থাকবো, কী করবো কিছু জানি না। তবুও কিছু কিছু ভালো ভালো মোমেন্টগুলো আমি চাই আমার ভিডিওর মাধ্যমে স্মৃতিতে পাতায় থেকে যাক। এই ভিডিওগুলো করি যাতে এই খুশির মোমেন্টগুলো যেন সারা জীবন ক্যামেরাবন্দি করে থেকে যায়। আমার ফোনে তো সব কিছু রাখা সম্ভব নয়, তাই আমি চ্যানেলে ওটা রেখে দিই। আর আপনাদের সাথেও আমার খুশির মোমেন্টগুলো শেয়ার করি, আমার খুব ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করতে। বকবক করতে করতে আমরা চলে আসলাম বাইক স্ট্যান্ডে। এখানে কিন্তু বাইক রেখে দিয়েছি আর সবাই মিলে একটু ভিডিও করে নিয়েছি আমি সবার। আর ছোট ছোট মোমেন্টগুলো আমার খুব ভালো লাগে, তাই একটা ক্যামেরাবন্দি করে রেখে নিই। আর আপনাদের সাথে তো সঙ্গে নিয়েই যাচ্ছি, সবসময় শেয়ার করছি, হয়তো একটু লেট করেই দিই। এদিকে দেখুন মেয়ের কাণ্ড, ওই ব্যাগ ও কিছুতেই ছাড়বে না, আমাকে তো একটুও দিল না। ওই ব্যাগ ও সঙ্গে নিয়েই ঘুরছে, ওর নাকি ওই ব্যাগটা খুব পছন্দ। তো কেমন লাগিয়েছে আমার মেয়েকে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে ওর কিউট কিউট মোমেন্টগুলো, আর শর্টসের মাধ্যমে তো আপনি ওই কিউট মোমেন্টগুলোই আপনাদের সাথে তুলে ধরি। ব্যাগ ধরেছে দেখো, আমার হাত থেকে নিয়ে নিল। এই যে আমার বর্মশাই, ওনার তো একটুও সময় নেই আমার সঙ্গে সেলফি তোলা, তাই যেতে যেতেই আমি ভিডিও করে নিচ্ছি। এদিকে দেখুন আমার মেয়েকে, ওই ব্যাগ নিয়েই ও ছুটছে। আর আমরা কিন্তু পৌঁছে গেলাম সিনেমা হলের একদম সামনে। এখান থেকেই এখন আমরা প্রবেশ করব। এখানে ঢোকার মুহূর্তে না ভাবলাম একটু স্মার্ট বাজারে ঢুকে যাই। একটু অবাক হয়েই ঢুকেছিলাম, ভাবলাম হয়তো বর সারপ্রাইজ দেবে সেই জন্য হয়তো ঢুকেছে। বাট তারপরের কাণ্ডটা দেখতে থাকুন কি হয় আমার সাথে। চলো, এগুলো এগুলো ব্যান্ড, আচ্ছা হেয়ার ব্যান্ড, আচ্ছা মাম্মা, হ্যাঁ এগুলো হেয়ার ব্যান্ড। হ্যাঁ চুল বড় হলে নিবো, চুল বড় হলে, হ্যাঁ চুল বড় হলে নিবো। চলো মামি কোথায় গেল, আমরা দেখছি কোথায়। বাহ সুন্দর। ডাল শস্য নিয়ে কী করবো, কী নেবে দিদি নিয়ে কী করবো, হ্যাঁ মিঠা। বাবার কাছে থাকো। হ্যাঁ এইখানে মশলা আছে, বিভিন্ন রকমের মশলা। ওই এদিকে দেখো বসো কি আছে, এদিকে শাক মুড়ি আছে। হ্যাঁ ড্রাই ফ্রুট কি হলো সেটা করো, আমাকে দাও আমাকে দাও। কেন এটা এই হাতে পরে নাও, আমাকে দাও তাহলে আমি পরে নাও। এখানে কি আছে, কি কোনটা লিফট, ওইটা লিফট, ওইটা লিফট, লিফটে যাবে, যাবো তো আমরা লিফটে করে। ইন্ডিয়া গেট বাসমতি বিরিয়ানি রাইস, বাসমতি রাইস, এই দেখো বিরিয়ানি রাইস বাসমতি রেডি, পোলাও, এটা এই চালটাই পোলাও হবে। বিভিন্ন রকমের লেখা আছে। হ্যাঁ মেয়ের জন্য একটু ড্রাই ফ্রুটস দেখছিলাম, মেয়ে ড্রাই ফ্রুটস খেতে খুব ভালোবাসে, কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলো নাকি ভালো না ওর বাবা বলল। তো এই ড্রাই ফ্রুটসগুলো নিলাম না, আমার তো খুব নিতে ইচ্ছে করছিল। তারপরে ভাবলাম মুভি দেখতে গেলে এগুলো তো আবার অ্যালাউ করবে না, ব্যাগ তো সঙ্গে আনিনি, তো তার জন্য আর নেওয়া হলো না। সেটা ভালো ছিল না। আচ্ছা হ্যাঁ
শোনা ওখানে দেখো এটা কি বলো তো, ক্যারেট, পটল, টমেটো, পেঁয়াজ, লেম্বু, লসুন। আচ্ছা আচ্ছা, এটা কি বলতো, এটা কি বলতো, কুমড়ো, আলু, মির্চা, ওইটা যে ভুট্টা, এই দেখো ভুট্টা এখানে যে দেখো, দেখো কোথায়, দেখাও তো, হাত দিয়ে দেখো, উপরের দিকে দেখাও ভুট্টা, এই দেখো, দেখেছো? হ্যাঁ ক্যারেট, দেখে দাও। ফুলকপি, ভেন্ডি, ক্যারেট না, চলো। চিনি, জিরা, মসুর ডাল, এটা চানা ডাল, এটা মুগ ডাল, এটা অড়হর। এইখানে ছিল, এদিকটা তো দেখা, হ্যাঁ কি নিবে, এটা আইসক্রিমের কিউব। স্মার্ট বাজারের ফার্স্ট ফ্লোরটা আমাদের ঘোরা হয়ে গেল মোটামুটি। আর এরপর আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। তো লিফটে করে এখন যাচ্ছি, উঠে সেকেন্ড ফ্লোরে যাব। তো দেখুন সবসময় তো আমাদের কিন্তু ঘোরা হয় না, মাঝে মধ্যেই আসি, আর যখনই আসি তখন মন করে অনেকটা সময় ঘুরে নিই ক্ষণিকের মধ্যে। আর কিছু কেনা হোক না হোক, চারদিকেটা ঘুরে দেখতে আমার তো বেশ ভালোই লাগে। আর এরপর আমরা যাচ্ছি লিফটে করে সেকেন্ড ফ্লোরে। লিফটে আমরা উঠে গেলাম, সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। এই স্মার্ট বাজার আমি জীবনেও আসিনি, অনেকদিন হলো টাটায় আছি, আজকে প্রথমবার আসলাম। এসেই তো আমার খুব ভালো লাগছে, চারদিকটা ঘুরে দেখছি, আর মেয়েকেও এটা ওটা দেখে দেখাচ্ছি যে এখানে সব রকম পাওয়া যায়, সবটাই ওদেরকে দেখাচ্ছি। আর এদিকে ট্রলি ব্যাগগুলো দেখুন খুব সুন্দর, আর সবগুলোই কালার এত সুন্দর লাগছে, আমার তো সবগুলোই ভালো লাগছে। আর ভাবছিলাম যে একটা নিলে ভালো হতো, কিন্তু হ্যাঁ কাউকে কিছু বলিনি, জাস্ট মনে মনেই ভাবছিলাম। ট্রলি ব্যাগগুলো কিন্তু সত্যি খুব দারুণ ছিল। এদিকে দাদারও কিন্তু পছন্দ হয়েছিল, পরের বারে আসলে নিবে বললো। এদিকে মেয়ে আমাকে ডাকতে চলে এসেছে, ওকে নাকি টয়লেট পেয়েছে, তো ওকে নিয়ে আমি একটু টয়লেট রুমের দিকে যাচ্ছি। আসো, জামা পরে দিয়েছে, প্যান্ট পরে দিয়েছে, চলো। হ্যাঁ এগুলো চামচ না, ক্লিপগুলা জামার। আচ্ছা নিব, তুমি বড় হলে তো নিবে, এখন বড় কোথায় হয়েছ? কাপ বাটি, আসো। কত সুন্দর সুন্দর, দেখো ডল দেখো। चलो रे हम लोग चलो देखने की, चलो टिक करवा दो। কাঁদলে আমি দিব না কোথাও, না না পরে নিবে। এটা না, এটা নেবো যখন আমরা সিনেমা থেকে আসি, তারপর নেবো। আর এখানে নিয়ে তো ভিতরে নিয়ে যেতে দেবে না।
নিবি কিটা ভালো একটা নিবোটা, হ্যাঁ স্কুল যাই সুন্দর দেখে করে। আমি তখন থেকে টিফিন বক্স দেখছি, সুন্দর সুন্দর টিফিন বক্স, দেখো না সবাই ভালো ভালো টিফিন বক্স নিয়ে। এর কত এগুলো বাবা? 109। এই তো দেখো 70। এই ছোটোগুলো না এগুলো, এই তো কত কত এটা বেলটন কোম্পানি না? এই ছোটো ছোটোগুলো আবার, এই ছোটোগুলো নাও না। আর সে তো ছোটো দেখো, তো বিস্কিট নিয়ে যাচ্ছে, ম্যাগি নিয়ে যাচ্ছে, ব্যাস পাস্তা ছোটো আছে না। কত এটা হলো 99 না? কত আছে জলের বোতল, একটা নেবো পরে এখন না। এটা পুরো সেট আছে, এটা কত দেখো তো? এটা ভালো খারাপ কি দুদিন পরে তো আবার চেঞ্জ করতে হয়। তার এই 39 এগুলো দেখো, এগুলো ছোটো ছোটোগুলো দেখো না, খুলে দেওয়ার তো লোক আছে। এটা খালি তো বিস্কুট নিয়ে যায়, তো তাতে কিছু নিয়ে যায়নি না আমরা তো, ওই জন্য বলছি ছোটো দেখে করে নিলে ভালো। কত এটা কত? কোন দিকে আছে? এই তো জলের বোতল কত রকম কত কিছু আছে। উপরতলা দিয়ে গেল, উপরতলা কোনে দিয়ে গেল, কোনে দিয়ে গেল? চলো সেকেন্ড ফ্লোরটা আপনাদের ঘুরে দেখালাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো ট্রলিগুলো খুব পছন্দ ছিল, কিছু কিছু জিনিস পছন্দ ছিল, ওই যে সিনেমা দেবো তাই কিছু নিতে পারলাম না। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুরোটা আর ঘুরিয়ে ঘুরিয়ে বলতে পারলাম না, দেখিয়েই দিয়েছি। আর দেখুন এখন আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে, দেখতে থাকুন থার্ড ফ্লোরটা। থার্ড ফ্লোরে শুধুই মেয়েদের ড্রেস আর ইলেকট্রিক কিছু জিনিস দেখলাম। আর ড্রেসগুলো সব কিছু কিছু ভালো লাগছিলো, কিছু আবার ভালোও লাগছিল না, কিন্তু আমার অতটাও পছন্দ হয়নি তাই নিলাম না। এদিকে মেয়ের তো কিন্ডার জয় পছন্দ হয়েছে, ও তো ওটা নেবেই বায়না ধরেছে, তাই ওর জন্য ওটা কিনে দিলাম। এখন বিল বানাচ্ছি। আর কিছু কেক চিপস ওগুলোও নিয়েছি, ওগুলোর বিল হয়ে গেছে। কিন্ডার জয়টা যেহেতু পরে নিল ওটার বিল আমি দিচ্ছি অনলাইনে।
इसका पेमेंट नहीं हुआ है उधर हुआ है ना तो জানেই না ঠিক আছে ঠিক আছে তো সামনেই দেখুন একটা হনুমানজির মন্দির দেখা যাচ্ছে। আমার তো খুব ভালো লাগছে দূর থেকে, যেহেতু ক্যামেরাটা করেছি খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু হনুমানজির মন্দিরে দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। সঙ্গে সঙ্গে একটা ফটো নিয়ে নিলাম। আর এদিকে দেখুন আমরা কিন্তু আইল্যাক্সের ভিতরে ঢুকে যাচ্ছি এখন। আইল্যাক্সের ভিতরে সাজানোটা আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ওদিকে ওরা টিকিট দেখাচ্ছে আর আমি এদিকে সবার একটু ভিডিও করে নিচ্ছি। আর এদিকে দেখুন ধামাল 4-এর পোস্টার লাগানো আছে, ওটারও একটু ভিডিও করে নিলাম। একটু সেলফি তোলার ইচ্ছা ছিল কিন্তু সেলফি আর তোলা হলো না, যেহেতু মুভিটা স্টার্ট হয়ে গেছে তাই আমরা তাড়াতাড়ি করে ভেতরে এন্টার করে নিচ্ছি, মানে যাচ্ছি। আর এদিকে দেখুন আমার মেয়ে ওর বাবার হাত ধরে আগেই এগিয়ে গেছে। তো আমি চারদিকটা একটু ক্যামেরা করে দেখাচ্ছি। এখানে কিন্তু খাওয়ার কিছু অ্যালাউ নেই, ভিতরেই ক্যান্টিন অপশন আছে, তো বাইরে থেকে আমরা কোনো কিছু খাবার নিয়ে যেতে পারবো না। আর মেয়ের চকলেটটা আমি ওর ব্যাগের ভেতরেই ঢুকে নিয়েছি, ওটাও কিন্তু ও নিয়ে যেতে পারবে না। তো দেখুন আমরা কিন্তু এখন সিনেমা হলের ভেতরে প্রবেশ করছি। এই যে এটা আমাদের সিট, এখানে আমরা বসে গেলাম। আর আমার মেয়ে তো খুব খুশি, ঘুরতে পেলেই ওর তো অনেক খুশি। তারপর মুভি যখন দেখছিল ওর কিন্তু খুব ভয় লাগছিল, বলছিল এই মুভিটাও দেখবে না, তো ওকে একটু কার্টুন দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন মুভিটা আমার মেয়েকে এত ভালো লাগছিল, এত ভালো ছিল, একটুও কার্টুন দেখেনি। ওই কমেডি মুভিগুলো দেখেই এত হাসছিল, ওকে এত ভালো লাগছিল, ও বারবার ওই মুভিই দেখছিল, একটুও কিন্তু ও কার্টুন দেখেনি। আর এদিকে দেখুন মুভি একটু অ্যাড দিতে ওরা গিয়েছিল একটু বাথরুমে, তো নিয়ে এসছে এই পপকর্নটা। তো এই পপকর্নটা আমার বড়মশাই নিয়ে এসছেন সবার জন্য। পপকর্নটা দেখে তো আমার খুব ভালো লাগছে, আর পপকর্নটার টেস্টও কিন্তু খুব সুন্দর ছিল। এই এত বড় পপকর্নটা আমাদের সবার জন্য, মানে 4 জন মিলে খাবো, 5 জন, আমার মেয়েও আছে। তো পপকর্ন খেতে খুব ভালোবাসে, ওর জন্যই নিয়ে আসা। আর আমার তো ভালোই লাগে, মোটামুটি সবাই মিলে পপকর্ন খাচ্ছি, এনজয় করছি, আর সঙ্গে একটা জলের বোতলও নিয়ে এসেছি। তো আমরা খুব ভালোভাবে মুভিটা দেখছি, এনজয় করছি। এভাবেই কিন্তু আমাদের কেটে গেল টাইম। আর দেখতে দেখতে কিন্তু মুভির টাইমও শেষ হয়ে গেল। এখন আমরা বাড়ির পথে রওনা দিব। তো ভাবলাম প্রথমে যে বাড়ি চলে আসবো, তারপর দাদা বলছে না এখনও আমার ট্রিট বাকি, চল এখন একটু খাওয়া দাওয়া করে নেব। তো কথা বলতে বলতে আমরা কিন্তু সিনেমা হলের বাইরেই চলে আসলাম দেখুন। আর আমার মেয়ে তো একা একা হেঁটেই যাচ্ছে। মামা কেমন পড়লো, কেমন পড়লো? পুরো মুভিটা দেখেছে কিন্তু সে না, একটুও দেখেনি। কি কিনে দেবে, কি নেবো, কি হলো? মামা তুমি হেঁটে যেতে পারবে না? মা তুমি কোথায় গেছিলে? মুভি দেখতে। কোথায় গেছিলে? হ্যাঁ বলো, টাকা। পারবে না ধরতে? দেখুন আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। রাতের জামশেদপুরটা সবসময় তো দেখা হয় না, কিন্তু মাঝে মধ্যে ওই বেরোলেই তখন দেখতে পাই। আমার তো খুব ভালো লাগে রাতের জামশেদপুর দেখতে। আর এভাবে আমার বাইকে যেতে তো খুবই ভালো লাগে, খুব এনজয় করি। কিন্তু হ্যাঁ সবসময় তো বরের ছুটি থাকে না, যখনই ছুটি থাকে মুড থাকে না, কোনো এক সময় হয়তো সবার মত হয়, তো আমরা বেরিয়ে পড়ি তখন। তো ওই জাস্ট টাইমটা খুব ভালোভাবে কাটাই, এনজয় করি। আজকের সন্ধ্যাটা তো খুব ভালোভাবেই কাটলো। দেখুন আমরা কিন্তু এখন পৌঁছে গেছি বাদার শপে, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো আমার মেয়েকে নিয়ে ভেতরে ঢুকছি। আগেই বলে দিচ্ছি এই রেস্টুরেন্টে কিন্তু কোনো চিকেন মটন এগুলো পাবে না, সব কিছুই কিন্তু পিওর ভেজ। আর এই রেস্টুরেন্টটা খুব সিম্পল আর সাদামাটা আর খুব ভালো, আমার তো খুব মোটামুটি ভালোই লেগেছে। আর অর্ডার দেওয়ার বেশিক্ষণও অপেক্ষা করতে হয়নি, 10-15 মিনিটের ভেতরে সব কিছুই কিন্তু চলে এসছে। আর এদিকে দেখুন আমরা কিন্তু অনেক কিছুই অর্ডার দিয়েছিলাম, আর মেয়ে তো কেমন খেলছে।
খাচ্ছিস কেন রে? ভালো লাগছে। প্রথমে যেটা আসলো চিকেন পনির রোল, এটা আমার বর অর্ডার দিয়েছিল, ও খাবে, ওর খুব ভালো লাগে। তারপর কিন্তু আমাদের সমস্ত খাবারগুলো চলে এসছে, উনি কিন্তু খাবারগুলো সার্ভ করে দিচ্ছেন। তারপর আমি বললাম যে না, এখানে রাখুন, কিছু সার্ভ করতে না, আমরা নিজেরাই করে নেব। তো সবাই মিলে আমরা বসে গেছি খেতে। আর সব খাবারগুলো দেখুন একে একে চলে এসছে। আর কি কি অর্ডার করেছিলাম আপনাদের তো বলাই হয়নি, এখন আমি বলে দিই। করেছিলাম ফ্রাইড রাইস, মাঞ্চুরিয়ান, ভেজ চাউমিন, আর দাদার বউয়ের জন্য অর্ডার হয়েছিল একটা ধোসা। আর ছিল রুটি, রুটিটা এখনও আসেনি, ওটা অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা এখন যে যা নিজেরা খাবার সার্ভ করে নিচ্ছি, এখন খেতে বসে গেছি। দেখুন দাদা আমাকে একটু মাঞ্চুরিয়ান সার্ভ করে দিচ্ছে। তো আমি বেশি কিছু খাইনি, জাস্ট একটু ফ্রাইড রাইস খেয়েছিলাম। আর তারপর আমরা গল্প করতে করতে খাওয়া দাওয়া করছি। এদিকে আমার বরের তো আর দশ হয়েছে না, ফটো তুলতে দেয়নি, তো খেতেই ব্যস্ত, মানে সবাই মোটামুটি খেতে ব্যস্ত। তারপর আমি আমার মেয়েকে একটু খাইয়ে দিয়ে তারপর আমরাও একটু ক্যামেরা করে নিলাম। আর সত্যি এই সময়টা আমার খুব ভালোভাবে কেটেছে। এই ফ্যামিলি টাইমটা আমি ক্যাপচার করার জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আর সবাইকে বলছি দেখো, কারো কাছে থাকুক না থাকুক, আমার কাছে কিন্তু এই মেমোরিটা থাকবে। সবাই মিলে যে খাচ্ছি, আনন্দ করছি, এই মোমেন্টগুলোই তো আমার জীবনের সব। সুখ দুঃখ মানুষের জীবনে থাকে, কিন্তু এই আনন্দগুলো যদি না থাকে, না ধরে রাখতে পারি, তাহলে কী বা রাখলাম। খাওয়া দাওয়ার পরে সবাই একটা করে কোল্ড ড্রিঙ্কস নিলাম। আমার বর তো নিয়েছে থামস আপ, ওর তো ওটা খুব পছন্দ। আর আমার মেয়ে তো জানেন, ও তো কিছুতেই ছাড়বে না, ওর বাবারটা একটু খেয়ে নিল, ও তো সবারটাই খায়। তারপর এই করতে করতে আমরা কিন্তু চলে আসলাম বাড়ি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর বাড়ি এসেই দেখুন আমার মেয়ে তো চকলেট খোলা নিয়ে ব্যস্ত, ওই চকলেট ওকে খুলে দিতেই হবে। কিনেছিল, তো সেখান থেকে এই যে এইগুলো বের হলো, তাই না মামা? আর এটা বের হলো, স্টিকারগুলো বের হলো, আর এটাও বের হয়ে যায় না মামা? আর এটা ছিঁড়ে দেবো, এটা তুমি খাবে যে? হ্যাঁ, আচ্ছা, এটা বের করেছি। চকলেট সুন্দর। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সবাইকে টাটা।